তো একটা পর্যায়ে এসে যখন আমি জানতে পারলাম আমার পরিবারই আমার সাথে বেইমানি করেছে, আমাকে ঠকিয়েছে, আমার সবকিছু কেড়ে নিয়েছে, এগুলো জানার পর আমি চুপ ছিলাম। আমি যাদেরকে কোলে পিঠে মানুষ করেছি এই হাত দিয়ে, আমি তাদের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছি। তারা আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, আমার টাকা চুরি করে আমাকে মারা প্ল্যান করেছে, আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে। আমার আপন ভাই এটার সাথে জড়িত, আপন বোন জড়িত, আর একটা সামিন নামে একটা ছেলেকে পালক নিয়েছিলেন। তারপরেও আমি একসেপ্ট করেছিলাম যে ঠিক আছে, একটা মানুষ তো, একটা বাচ্চাকে লালন পালনের দায়িত্ব নিয়েছিলাম। তো পরবর্তীতে দেখলাম এটা যখন হাতে পায়ে বড় হয়ে গেছে, তখন ওই হাত দিয়েই আবার আমাকে আঘাত করেছে। অনেক সময় এইগুলো কিন্তু আমার মুখের কথা না, এটা সত্য ঘটনা। এটা থানায় জিডি হয়েছে, মামলা হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছিল এই ক্রাইম করার জন্য। পরবর্তীতে আমি তাদেরকে মাফ করে দিয়েছি, কারণ আমার ভাই বোন তো, ভুল হইতেই পারে। সন্তান হিসেবে মাফ করে দিয়েছিলাম। পরবর্তীতে দেখি যে এগুলো বাড়তেই আছে এবং আমার মা তো আসলে অনেক বড় একটা শব্দ, কিন্তু পৃথিবীতে সব মা না, ভালো মাও আছে, খারাপ মাও আছে। দুর্ভাগ্যবশত আমার মাটা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি, কারণ আমি আমার মার কাছে, পরিবারের কাছে সবসময় সোনার ডিম পার একটা হাঁস ছিলাম, মানে দুধ দিয়ে একটা গরু ছিলাম, টাকা ছাপানোর মেশিন ছিলাম। সন্তান হিসেবে কখনো ওই ভালোবাসাটা, ওই কেয়ারিংটা পাইনি। তারপর কোনো অভিযোগ নেই, আগেও ছিল না, এখনো নেই। আর আমি আমার মনকে বুঝ দিয়ে নিয়েছি। মা বড় মাছের মাথা